দেখেছেন যে এই বিষয়টা নিয়ে আহ, এর আগেও আমি কথা বলেছি। আমি নিজেও আরও এক দুইটা স্কুলে গিয়েছিলাম। আমরা জেলা প্রশাসক, উপজেলা মানে ইউএনও আমাদের সহ টিও ডিপিও তারা যারা আছেন সবার সঙ্গেই এই বিষয়টা নিয়ে আমাদের কথা হয়েছে এবং ইভেন আমরা কন্ট্রাক্টরকেও সতর্কবার্তা দিয়েছি এই ব্যাপারে। তারপরেও খুব একটা উন্নতি হচ্ছে না। আমরা যতটুকু দেখতেছি এখনও সন্তোষজনক কিছু কিছু জায়গায় সরবরাহ কিছুটা বাড়লেও যতটুকু তারা দিচ্ছে তাতে সন্তোষজনকভাবে দিতে পারতেছে না। বিশেষ করে প্রতিদিন যে আইটেমগুলি দেওয়ার কথা, বিশেষ করে রুটির আইটেমটা টোটালি বলতে গেলে এখানে যেটা তথ্য নিলাম, এখন পর্যন্ত কোনো একদিন হয়তো রুটি দিয়েছিল, আর এরপরে আর রুটি দেয় নাই। কলা, ডিম এগুলি দিচ্ছে, কিন্তু ডিমের তো কোয়ালিটি আপনারা নিজেরাই দেখলেন যে সচক্ষে আমার কাছে মনে হয়েছে এটা অনেকটা নষ্ট ডিম, এবং ওজনেও তারা কিন্তু সঠিক ওজন মতো দিচ্ছে না। তো এইগুলির ব্যাপারে আমরা চিরেই ব্যবস্থা নিব এবং আমি নিজেও আরও দেখি আরও কয়েক জায়গায় আমরা পরিদর্শন করে এগুলির ব্যাপারে তথ্য দিয়ে তাদেরকে এই কন্ট্রাক্টরকে যাতে বিচারের আওতায় আনা যায় এবং সে যদি এখনও এগুলি কারেকশান করে সঠিকভাবে দিতে পারে থাকবে, নাহলে কন্ট্রাক্টরই তার যাতে সরবরাহকারী যে আছে তার লাইসেন্স যাতে বাতিল করায় আমরা এই ব্যবস্থা নিব। স্বাস্থ্য ঝুঁকিতেও একটা আছে যে বাচ্চারা ডেফিনেটলি এটা তো দুইটা বিষয়। একটা হলো যে এটা দেওয়া হচ্ছে বাচ্চাদের পুষ্টি বাড়ানোর জন্য, কারণ আমাদের এখানে যারা বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে তারা অনেকেই গরিব শ্রেণীর। তারা দিনে যতটুকু খাবার খাওয়ার কথা, ডিম, তারপরে অন্যান্য আমিষ জাতীয় খাবার যেগুলি পাওয়ার কথা সেগুলি নিজেরা বাড়িতে পায় না। সেইটার সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু আমরা এটা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় দুপুরে ফিডিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে তাদের পুষ্টি বাড়ানোর জন্য, এবং খাবারটা এটা আগেও একসময় ছিল, কিন্তু মাঝখানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এটা আসলে আবার বন্ধ হয়ে গেছিলো। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই ফিডিং ব্যবস্থাটা আরও সঠিকভাবে যেভাবে হয় প্রত্যেকটা স্কুলে দেওয়া, পাশাপাশি বাচ্চাদের স্কুল ড্রেস, ব্যাগ সহ এইটাও প্রক্রিয়াধীন আছে, সেটাও খুব তাড়াতাড়ি এটা দেওয়া হবে। দুইটা কারণ, একটা হলো যে তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া, বাচ্চাদের স্কুলের প্রতি আসার আগ্রহ বাড়ানো এবং তাদের পুষ্টিহীনতাটা কমানো। এইগুলি আমরা নিয়ে কাজ করছি আগামী দিনে যাতে তাদের কোনোভাবে পুষ্টিহীনতা না ভোগে। এবং আমাদের প্রাইমারি স্কুলগুলিতে দেখছেন যে ডে বাই ডে অনেকগুলি স্কুলে আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে গেছে। এটাও একটা কারণ। বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে মাদ্রাসা সহ নানান কারণে আমাদের কিছু অশিক্ষিত লোকজনের ধ্যান ধারণার কারণেও প্রাইমারি স্কুলগুলিতে কিছু ছাত্র ঝরে গেছে। এইগুলি যেভাবে আগামী দিনে আমরা পূরণ করতে পারি, আমরা শিক্ষকদেরকেও নির্দেশনা দিয়ে গেছি, তারাও যেন বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে স্কুলে স্টুডেন্ট আনা যারা ঝরে পড়েছে তাদেরকে এনে স্কুলের ছাত্র সংখ্যা বাড়ায় এবং তারা যেন ছাত্রদের গুণগত মান, তাদের কোয়ালিটি শিক্ষাটা যেন হয় কোয়ালিটিপূর্ণ, সেইটা যেন তারা করে, সেইটাও আমি নির্দেশনা দিয়েছি। আমরা ইনশাল্লাহ আমাদের এই যে অভিযান বিভিন্ন স্কুল সব বিভিন্ন প্রতিষ্ঠানে এটা চলমান থাকবে। যেখানেই দুর্নীতি কিংবা আমরা দেখব যে কোনো অ্যানোমালিজ আছে, সব জায়গায় আমরা হাত দেব।